হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা স্টেশনারি ওয়েভ অফ জেনারেল স্ট্রিং যার একটি প্রান্ত ধরে ঝাঁকিয়ে দেওয়া হচ্ছে সেরকম সম্বন্ধে জানবো। তো স্টেশনারি ওয়েভ অলরেডি আমরা জেনেছি, জাস্ট সেগুলোকে একটু রিকল করা। স্টেশনারি ওয়েভ ক্রিয়েট করার জন্য আমাদের দুটো ওয়েভের প্রয়োজন হয় এবং অ্যামপ্লিটিউড ওই দুটো ওয়েভের সেম হতে হবে। তাদের যে ডাইরেকশন কী হতে হবে, অপোজিট ডাইরেকশন হতে হবে এবং তাদের একে অপরকে ইম্পোজ করে যে একটা নতুন ওয়েভ তৈরি হবে সেটাকে কিন্তু আমরা বলবো স্টেশনারি ওয়েভ। দেখো, চারটে পয়েন্টকে আমি এখানে আউট করেছি। দুটো ওয়েভের দরকার, সেম অ্যামপ্লিটিউড হতে হবে প্রত্যেকটা ওয়েভের এবং অপোজিট ডাইরেকশন থেকে দুটো ওয়েভই আসবে এবং সুপার ইম্পোজ করবে একে অপরকে। তার ফলে একটা নতুন ক্রিয়েটিভ ওয়েভ তৈরি হবে, সেটাকে কিন্তু বলা হবে স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ। তুমি এখানে এই ডায়াগ্রামটাকে খেয়াল করতে পারো। দেখো, ডাইরেকশন একটা ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে, একটা রেড কালার দিয়ে দেখানো হয়েছে এবং তারা যখন একে অপরকে ইম্পোজ করছে তখন একটা নতুন ওয়েভ কিন্তু ক্রিয়েট হচ্ছে বারবার করে। বোঝা গেল? এই ধরনের ওয়েভকে কিন্তু আমরা স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ বলি। এই স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ আমরা দুটো কেসে ইউজ করতে পারি, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে অর্গান পাইপ। স্ট্রিংয়ের ক্ষেত্রে যে স্টেশনারি ওয়েভটা ক্রিয়েট হয় সেটা কিন্তু ট্রান্সভার্স স্টেশনারি ওয়েভ। কি বললাম আমি? ভালো করে খেয়াল করবে শর্ট কোশ্চেনের জন্য। স্ট্রিংয়ে যে স্টেশনারি ওয়েভটা ক্রিয়েট হয় সেটাকে বলা হয় ট্রান্সভার্স স্টেশনারি ওয়েভ। আর অর্গান পাইপে যে তোমার স্টেশনারি বা স্ট্যান্ডিং ওয়েভটা ক্রিয়েট হয় সেটাকে কিন্তু লঙ্গিটিউডিনাল স্টেশনারি বা স্ট্যান্ডিং ওয়েভ বলে। এই অর্গান পাইপে যে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে না, সেটা কিন্তু সাউন্ড ওয়েভ। সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকে অলমোস্ট আমি স্ট্রিং এবং স্ট্যান্ডিং ওয়েভের সাম বেসিক কিছু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব এবং প্রবলেম শেয়ার করব। আশা করি বুঝতে পেরেছ স্টেশনারি এবং স্ট্যান্ডিং ওয়েভটা কি এবং এটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। চলো, এবার স্টেশনারি বা স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে আমরা একটা জেনারেল তোমার হচ্ছে ফর্মুলা পাবো। স্বাভাবিকভাবে প্রত্যেকটা ফিজিক্যাল যে টার্ম আছে প্রত্যেকটাকে যদি আমরা ম্যাথামেটিক্যালি প্রেজেন্ট করতে চাই আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেরই একটা করে ফর্ম পাই। দেখো, আমাদের স্ট্যান্ডিং ওয়েভে দুটো ওয়েভের প্রয়োজন ছিল এবং সেই দুটো ওয়েভ কী হবে, অপোজিট ডাইরেকশনে আসবে। ওই কারণে আমি এখানে দুটো ওয়েভ কিন্তু কনসিডার করলাম যে y1 is one wave and y2 is another wave. এরা কিন্তু কি বলতো, অপোজিট ডাইরেকশন, মানে একে অপরের অপোজিট ডাইরেকশনে আছে। কি বললাম আমি? একে অপরের অপোজিট ডাইরেকশনে আসতে হবে। কেন কি? অপোজিট ডাইরেকশন ছাড়া কিন্তু এগুলো পসিবল নয়, এগুলো কিন্তু কোনোভাবেই পসিবল নয়। এগুলো ইন দ্য সেন্স স্টেশনারি ওয়েভ, অপোজিট ডাইরেকশন কিন্তু প্রয়োজন। কয়টা ওয়েভ প্রয়োজন? ওয়েভ তোমার হচ্ছে দুটো ওয়েভ। বোঝা গেল? দুটো ওয়েভ। দুটো ওয়েভের জন্য দুটো ইকুয়েশন ক্রিয়েট করলাম এবং দুটো ওয়েভ যদি একে অপরকে ইম্পোজ করে তাহলে আমাদের সুপারপজিশন একটা প্রিন্সিপাল বলেছিলাম যে এদের যে নিট রেজাল্টটা সেটা কিন্তু y ইজ ইকুয়ালস টু y1 প্লাস y2 হয়। তাই যে নিট যে ডিসপ্লেসমেন্ট ওই পার্টিকেলটা, দেখো ডিসপ্লেসমেন্ট অফ দ্য মিডিয়াম পার্টিকেল, ওই পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্টটা সেটাকে আমরা y দ্বারা ডিনোট করেছিলাম। হয়তো প্রত্যেকের মনে আছে যে y ইজ ইকুয়ালস টু y1 প্লাস y2, এর জন্য তাহলে এখান থেকে আমি y1 প্লাস y2টা ইউজ করতে পারি, তাই তো? তাহলে এখান থেকে আমি y1 এবং y2 ভ্যালুটা কিন্তু বসিয়ে দিলাম। ভালো কথা। এবার দেখো, y1 এবং y2 ভ্যালু যখন বসিয়ে দিয়েছি আমি একটা মডিফাইড ফর্ম পেয়েছি। এই মডিফাইড ফর্মটাকে কিন্তু আমরা বলবো ইকুয়েশন অফ স্ট্যান্ডিং ওয়েভ। এবার তুমি এইটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। তার জন্য দুটো বেসিক ফর্মুলা আমাদের জানতে হবে। কারণ তুমি এখানে পরিষ্কার বুঝতে পারছো এটা কি সাইন a মাইনাস বি এর ফর্মুলা এবং এইটা কি সাইন a প্লাস বি এর ফর্মুলা। আর এ তো তোমার কমন, এর ক্ষেত্রেও এ কমন, এর ক্ষেত্রেও এ কমন, তাই না? এর ক্ষেত্রেও এটা কমন, এর ক্ষেত্রেও এটা কমন। তুমি যদি এ কমন নিয়ে নাও তাহলে আলটিমেটলি তোমার যে ফর্মটা পড়ে থাকবে সেটা হচ্ছে সাইন a মাইনাস বি প্লাস সাইন a প্লাস বি। দেখো, আমরা সাইনের দুটো ফর্মুলা জানি, ত্রিকোণমিতিতে আমরা এগুলো শিখেছিলাম যে সাইন a প্লাস বি আমরা লিখতে পারি যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ভালো করে খেয়াল করো, আমরা তো লিখতে পারি না এগুলো। তারপরে দেখো আমি আরও একটা ফর্মুলা দেবো, কারণ আমার দুটোই দরকার, সাইন এ প্লাস বি অ্যান্ড সাইন এ মাইনাস বি, দুটোই দরকার আমার। তাহলে আমি সাইন এ মাইনাস বিটাকেও নিয়ে নিলাম। সাইন এ মাইনাস বি যদি আমি করতে চাই তাহলে কি হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি পেলাম। এবার দেখো এই দুটোকে তুমি যদি অ্যাড করো, ভালো করে খেয়াল করো, সাইন এ প্লাস বি
সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, এই দুটোকে তুমি যদি অ্যাড করো, ভালো করে খেয়াল করো, তুমি অ্যাড করলে যে রেজাল্টেন্ট ভ্যালুটা পেয়ে যাবে সেটা দেখবে যে এরকম পাবে, 2 সাইন এ কস বি। ভালো করে খেয়াল করো, তুমি কিন্তু এই ফর্মুলাটা পাবে, আর এটাকেই আমরা ইউজ করেছি, ডাইরেক্ট আমরা কিন্তু ইউজ করেছি, ইউজ করে আমি কিন্তু ফর্মুলাটা লিখেছি। দেখো এখানে এ ইন দ্য সেন্স তোমার হচ্ছে ওমেগা টি ইজ ইন দ্য সেন্স এ, এবং কে এক্স ইন দ্য সেন্স বি, তাই না? দেখো ওমেগা টি এ হিসেবে কাজ করছে আর কে এক্স এখানে বি হিসেবে কাজ করছে। তাহলে সাইন এ মাইনাস বি সাইন এ প্লাস বির ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা কি পেয়ে যাচ্ছি, 2 সাইন এ কস বি। তাহলে আলটিমেটলি এখান থেকে এই পুরো একটা টার্ম পাচ্ছি, আবার এখান থেকে এই পুরো একটা টার্ম পাচ্ছি। দেখো তো এই পুরো টার্মটাকে যদি আমরা অ্যাম্পলিটিউড অফ স্ট্যান্ডিং ওয়েভ ধরে নিই, তার মানে এ এস দ্বারা ডিনোট করি, তাহলে আমরা এটা লিখতে পারি না যে এ এস ইন্টু সাইন ওমেগা টি। এইটা আবার কি ধরনের ইকুয়েশন হয়ে গেল? এটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হয়ে গেল না? সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমার যে স্ট্যান্ডিং ওয়েভটা সেটা কিন্তু সিম্পল হারমোনিক মোশনের জন্য ক্রিয়েট হচ্ছে, সিম্পল হারমোনিক মোশনের জন্য ক্রিয়েট হচ্ছে। এই দেখো এখানে লিখছে দিস ইকুয়েশন রিপ্রেজেন্ট দ্য স্ট্যান্ডিং ওয়েভ অফ অ্যাম্পলিটিউড এ এস ইজ ইকুয়ালস টু 2a cos kx। এখান থেকে আমি তোমাকে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট জানানোর চেষ্টা করবো। সেই দুটো পয়েন্ট হচ্ছে, একটু লিখে নেবে তোমরা যারা লিখছো বা পড়ছো ভালো করে, যে স্ট্যান্ডিং ওয়েভ সর্বদা, হ্যাঁ এখানে যেটা আমি যে দুটো পয়েন্টকে এখানে একটু বলার চেষ্টা করব, যে স্ট্যান্ডিং ওয়েভ is always represented by sine and cos ফাংশন। মানে তুমি যদি কোনো ফাংশনের সাইন এবং কস দুটোকে একসঙ্গে দেখো, সাইন আছে কসও আছে, সেক্ষেত্রে তোমার যে ওয়েভের ইকুয়েশনটা সেটা কিন্তু স্ট্যান্ডিং ওয়েভকে রিপ্রেজেন্ট করবে। কেন কি আমরা সিম্পল ওয়েভের ইকুয়েশন দেখেছি, এখন আমরা স্ট্যান্ডিং ওয়েভকে দেখেছি। তাহলে দুটোকে কিভাবে সেপারেট করব বা কিভাবে আইডেন্টিফাই করব? একই ওয়ে, তুমি যখন স্ট্যান্ডিং ওয়েভকে চিনতে চাইবে তখন তুমি দেখবে যে ওখানে সাইন এবং কস দুটো ফাংশনই আছে কিনা। যদি থাকে তাহলে নো ডাউট দিস ইজ স্ট্যান্ডিং ওয়েভ, বোঝা গেল, বা স্টেশনারি ওয়েভ। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল, যে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো। কোশ্চেনে দিতেই পারে, ধরো একটা সিম্পল হারমোনিক মোশন দিয়ে দিল, একটা ওয়েভের ইকুয়েশন দিয়ে দিল, আর একটা তোমার হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন দিয়ে দিল, বললো যে আইডেন্টিফাই স্ট্যান্ডিং ওয়েভ। তখন কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা স্ট্যান্ডিং ওয়েভ হয়। আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে এখানে আমি তোমাকে বলেছি দুটো কেস অ্যারাইজ করতে পারে, কখনো কস কে এক্স থাকতে পারে, কখনো সাইন কে এক্স থাকতে পারে, আবার কখনো কস ওমেগা টি থাকতে পারে, কখনো সাইন ওমেগা টি থাকতে পারে। তাহলে যেহেতু দুটো কেস অ্যারাইজ করছে বারবার করে, আমরা দুটো কেস নিয়ে একটু আলোচনা করবো এখানে ইন ডিটেলসে। দেখো প্রথম ক্ষেত্রে দেখো এখানে ম্যাক্সিমাম ভ্যালু, এই যে এ এক্সটা, এই যে এ এস মানে তোমার অ্যাম্পলিটিউড অফ স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভের যে অ্যাম্পলিটিউডটা সেটা ম্যাক্সিমাম কখন হবে? যখন এই কস এক্স ফাংশনটা মানে কস কে এক্স ফাংশনটা ম্যাক্সিমাম হবে। মিনিমাম কখন হবে? যখন কস কে এক্স ফাংশনটা মিনিমাম হবে। দেখো কস কে এক্সটা ম্যাক্সিমাম তখন হবে যখন এর ভ্যালুটা প্লাস কিংবা মাইনাস ওয়ান, প্লাস কিংবা মাইনাস ওয়ান। কেন কি দেখো তোমাকে আমি বলেছিলাম অ্যাম্পলিটিউড কিন্তু প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে, তাই না? অ্যাম্পলিটিউড তোমার প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এই যে প্লাস অ্যাম্পলিটিউড, এই যে মাইনাস অ্যাম্পলিটিউড, আবার এই যে প্লাস অ্যাম্পলিটিউড, আবার এই যে মাইনাস অ্যাম্পলিটিউড, এইভাবে কিন্তু চলতে থাকে, তাই না? তাহলে প্লাস অ্যাম্পলিটিউড মাইনাস অ্যাম্পলিটিউড, একটা পজিটিভ অ্যাম্পলিটিউড নেগেটিভ অ্যাম্পলিটিউড হতেই পারে। ওই কারণে এ এস ম্যাক্সিমাম, এবং সেই ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু প্লাস 2a কিংবা মাইনাস 2a হতে পারে। কার ক্ষেত্রে? যখন কস কে এক্স দেওয়া থাকবে। এক্ষেত্রে আমরা যে এক্স এর ডিসপ্লেসমেন্টটা সেটার ভ্যালু বের করব, এবং এক্ষেত্রে আমরা দুটো কেস অ্যারাইজ করব। সেই কেসগুলো তুমি দেখো, তাহলে বুঝতে পারবে ধীরে ধীরে, যে কস কে এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান। কস কে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান, এখান থেকে তুমি যখন প্লাস মাইনাস ওয়ানের ভ্যালুটা বের করতে চাইবে, ভালো করে খেয়াল করো আমি কি বলতে চাইছি এখানে। যখন আমি প্লাস মাইনাস ওয়ানের ভ্যালুটা বের করতে চাইবো, এইটা কস এন পাই হবে। কেন কি কস এন পাই মানে প্লাস মাইনাস, একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান, একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান, এরকম কিন্তু ভ্যালুগুলো তুমি পাবে। এখানে যে এন এর ভ্যালুটা, এই এন এর ভ্যালুটা কিন্তু 0 1 2 3 যে কোনো তুমি ভ্যালু নিতে পারো। এন এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করবে। এবার তুমি যদি এটাকে বোথ সাইডে কম্পেয়ার করো, তাহলে তুমি কি পেয়ে যাবে? কে এক্স ইজ ইকুয়ালস টু এন পাই।
দেখো আমরা আবার প্রত্যেকেই জানি যে কে এক্স মানে কে ভ্যালু মানে কত, কে হচ্ছে 2π/λ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা এটা শিখেছি কে ইজ ইকুয়ালস টু 2π/λ। এটাকে ইউজ করবো এখন। দেখো 2π/λ ইজ ইকুয়ালস টু আমি লিখে দিলাম এখানে n পাই। দেখো পাই এবং পাই আমি সিম্পলিফাই করে দিলাম। আলটিমেটলি এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এক্স আছে এখানে একটা, এক্স ইজ ইকুয়ালস টু n λ/2। n λ/2 পাচ্ছ। এক্ষেত্রে দেখো এন এর ভ্যালুটা আমি বলেছি 0 1 2, তাহলে এক্ষেত্রে আমি এক্স এর ভ্যালু কি পাবো, 0 পাবো যখন ল্যামডা ইকুয়াল n ইকুয়ালস টু 0। তারপর যখন n ইকুয়ালস টু 1 তখন λ/2 পাবো, তাই তো। যখন n ইকুয়ালস টু 2 তখন ল্যামডা পাবো, যখন n ইকুয়ালস টু 3 3λ/2 পাবো। এইভাবে কিন্তু আমি এক্স এর ভ্যালুগুলো পেতে থাকবো। এবং এই যে পজিশনটা পাচ্ছি ভালো করে খেয়াল করো, এদের প্রত্যেকের গ্যাপটা কত, ভালো করে খেয়াল করো তো, প্রত্যেকের গ্যাপটা কত, এইটা এবং এইটা এর গ্যাপ কত, λ/2। ভালো করে খেয়াল করো, এইটা এবং এটার গ্যাপ কত, ভালো করে খেয়াল করো, λ/2। আমি কেন বলছি λ/2 তুমি বুঝতে পারবে, এবং বারবার করে কেন বলছি, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। λ/2 দেখো বারবার করে তুমি যে ডিফারেন্সটাতে পাচ্ছ সেটা কিন্তু λ/2 হচ্ছে, বোঝা গেল। এক্ষেত্রে আমরা যে পজিশনটা পাই সেটা কিন্তু অ্যান্টিনোট। এখানে যে পজিশনটা পাওয়া যায় সেটাকে অ্যান্টিনোট পজিশন বলে। এক্ষেত্রে আমি যে পজিশনটা পাই সেটাকে অ্যান্টিনোট পজিশন বলে। অ্যান্টিনোটটা কি আমি তোমাকে আজকে বোঝাবো। এখন খালি দেখে যাও যে আমি কি পেলাম, অ্যান্টিনোট এক্সিস্ট। এই সমস্ত পয়েন্টগুলোতে মানে এই যে জায়গাগুলোতে 0 λ/2 λ 3 λ/2 এই সমস্ত জায়গাগুলোতে অ্যান্টিনোট এক্সিস্ট করবে। এবার নোট ব্যাপারটাও আসবে, ভালো করে খেয়াল করো। এখানে মিনিমাম কখন হবে, যখন 0। মিনিমাম 0 তখনই হবে যখন cos x এর ভ্যালুটা কি হবে, 0 হবে। cos x এর ভ্যালুটা 0 হবে। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি না যে cos kx ইজ ইকুয়ালস টু 0। এবার এই 0 মানে কি লিখতে পারবো এখানে, cos ম্যাথামেটিক্যালি আমরা লিখতে পারবো cos 2n + 1 ইন্টু π/2। আবার n এর ভ্যালু 0 1 2 যেগুলো আমি বলেছিলাম ঠিক একই রকমভাবে চলতে থাকবে। এটা ইমপ্লাইজ করবে যে kx ইজ ইকুয়ালস টু 2n + 1 2n + 1 ইন্টু π/2। দ্যাট ইজ ইমপ্লাইজ k ইকুয়ালস টু আমি কি লিখতে পারি 2π/λ ইন্টু x ইকুয়ালস টু 2n + 1 ইন্টু π/2 এর জন্য। তাহলে ভালো করে খেয়াল করো, এই পাই এবং এই পাই সিম্পলিফাই হয়ে গেল। এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি কি, ভালো করে খেয়াল করো তো, 2n + 1 λ/4। এখান থেকে আবার দেখো n এর ভ্যালু 0 1 2 এগুলো পুট করতে থাকো। তাহলে এখান থেকে দেখবো এক্স এর ভ্যালুগুলো যেটা পাবো, ভালো করে খেয়াল করো, এক্স এর ভ্যালু প্রথমে পেয়ে যাবো আমি λ/4, তারপরে আমি পেয়ে যাবো 3λ/4, 3λ/4, তারপরে আমি পেয়ে যাব 5λ/4, 5λ/4 অ্যান্ড সো অন। দেখো এক্ষেত্রেও আমি যে গ্যাপটা পাবো, আমি গ্যাপটা তোমাকে আবার দেখানোর চেষ্টা করব। এখানে এই যে গ্যাপটা পাচ্ছ ভালো করে খেয়াল করো, এদের দুজনের গ্যাপটা λ/2, মানে সাবট্রাক্ট করো দেখবে λ/2 পাবে। এদের দুজনের যে গ্যাপটা সেটা কিন্তু আবার λ/2। দেখো λ/2 সর্বদা হচ্ছে। এবং এক্ষেত্রে দেখো মিনিমাম পজিশন যেহেতু, এই ক্ষেত্রে আমাদের যেটা পজিশনটা পাওয়া যাবে সেটা হচ্ছে মিনিমাম, এবং সেই পজিশনেটাকে বলা হয় নোট পজিশন। কি বললাম আমি, নোট এক্সিস্ট করবে, নোটটা তোমার এক্সিস্ট করবে। বুঝা গেল, একটা অ্যান্টিনোট একটা নোট। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো এবার সাইন ফাংশনের জন্য একটু দেখে নিই। সাইন ফাংশনের জন্য ঝটপট দেখে নিই। সাইন ফাংশনটা কি হবে, দেখো একই রকমভাবে আমি আর একটু ডিটেলসে যাচ্ছি না, খুব সহজেই বলে দিচ্ছি। ম্যাক্সিমাম এবং মিনিমাম। ম্যাক্সিমাম হবে যখন সাইন কে এক্সটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে কি +1। তাহলে আমি এখানে লিখতে পারি না, দেখো তো সাইন কে এক্স ইজ ইকুয়ালস টু +1। অ্যান্ড এটা ম্যাথামেটিক্যালি যদি 1 লিখতে চাও তাহলে সাইন এটাকে লিখতে হবে n + 1/2 ইন্টু পাই। এখান থেকে তুমি যদি কম্পেয়ার করো তাহলে পেয়ে যাবে কে এক্স ইজ ইকুয়ালস টু n + 1/2 ইন্টু পাই। কে এর ভ্যালুটা বসিয়ে দাও, কি হবে 2π/λ ইন্টু এক্স ইকুয়ালস টু n + 1/2 ইন্টু পাই। দেখো তো এই পাই আর এই পাই কেটে যাচ্ছে, আলটিমেটলি তুমি এখান থেকে এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে
n প্লাস 1/2 ইজ ইকুয়ালস টু ল্যামডা বাই 2, ইয়েস অর নো? ল্যামডা বাই 2। এখান থেকে তুমি যদি n এর ভ্যালুগুলো আবার পুট করতে থাকো তাহলে x এর যে ভ্যালুগুলো পাবে, প্রথমে পেয়ে যাবে ল্যামডা বাই 4, তারপরে পেয়ে যাবে 3 ল্যামডা বাই 4 অ্যান্ড সো অন, পরপর অনেকগুলো ভ্যালু পাবে। এখানে এক্ষেত্রে তোমাকে আমি একটাই দেখানোর চেষ্টা করবো, দেখো ডিফারেন্সটা। এক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো যে ডিফারেন্সটা তুমি খেয়াল করো। ডিফারেন্সটা কী হবে বলো তো? ল্যামডা বাই 2। এবং এটা যেহেতু ম্যাক্সিমাম পজিশন, এখানে কি এক্সিস্ট করবে? এখানে ম্যাক্সিমাম যেহেতু পজিশন, এখানে এক্সিস্ট করবে তোমার অ্যান্টিনোট। কি এক্সিস্ট করবে বলো তো? অ্যান্টিনোট। অ্যান্টিনোট এক্সিস্টস। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পরে মিনিমামের জন্য চলে যাবো। মিনিমামের জন্য কি হবে? মিনিমামের জন্য 0 হবে, তাই তো? সাইন কে এক্স এর মিনিমাম ভ্যালু কত? 0। তাই করে সাইন কে এক্স ইকুয়ালস টু 0। এবার দেখো এখান থেকে আমি তাহলে লিখতে পারি না সাইন কে এক্স ইকুয়ালস টু 0, অ্যান্ড 0 মানে কত লিখতে পারবো? সাইন এন পাই, সাইন এন পাই। তাহলে এখান থেকে আমি যদি কম্পেয়ার করি তাহলে কে ইকুয়ালস টু কি পেয়ে যাচ্ছি? কে ইকুয়ালস টু এন পাই পেয়ে যাচ্ছি। আলটিমেটলি তুমি এখান থেকে যদি খেয়াল করো, কে এর ভ্যালু 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স ইকুয়ালস টু এন পাই। এখান থেকে পাই এবং পাই কেটে দাও, আলটিমেটলি তুমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে এন ল্যামডা বাই 2, এন ল্যামডা বাই 2, তাই তো? এবার এখান থেকে তুমি যেটা ভ্যালুগুলো পাবে এক্স এর, ভালো করে খেয়াল করো। আবার 0 পাবে একবার, একটা ল্যামডা বাই 2 পাবে, একটা ল্যামডা পাবে, একটা 3 ল্যামডা বাই 2 পাবে, এরকম পরপর ভ্যালু প্রচুর পেয়ে যাবে, তাই তো? আবার আমি তোমাকে এখান থেকে দেখাবো এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স বা গ্যাপটা কত? ল্যামডা বাই 2। আবার দেখো এটার মধ্যে প্রত্যেক ক্ষেত্রে তুমি ল্যামডা বাই 2 পাবে। দেখো এক্ষেত্রে আমার কি এক্সিস্ট করবে বলো তো? এটা যেহেতু মিনিমাম, তাহলে এক্ষেত্রে আমার নোট এক্সিস্ট করবে। আমি দেখাবো তোমাকে যে নোটটা কি। নোট এক্সিস্ট মিনিমামের ক্ষেত্রে নোট, আর ম্যাক্সিমামের ক্ষেত্রে অ্যান্টিনোট। চলো একটু দেখে নিই নোট আর অ্যান্টিনোটটা। দেখো এখানে যদি অ্যানিমেশনটাকে একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু তোমার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একবারে। অ্যান্টিনোট এবং নোটটা কি অ্যাকচুয়ালি? অ্যান্টিনোট তোমাকে আমি বলেছিলাম ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড। অ্যাম্প্লিটিউডটা কি হবে? যখন ম্যাক্সিমাম হবে। অ্যাম্প্লিটিউডটা কি হবে? যখন ম্যাক্সিমাম হবে। এখানে অ্যাম্প্লিটিউডটা যখন ম্যাক্সিমাম তখন কি হবে? অ্যান্টিনোট। আর যখন মিনিমাম হবে তখন নোট হবে। ভালো করে খেয়াল করো, ম্যাক্সিমাম মানে তোমার অ্যান্টিনোট হচ্ছে, আর যখন মিনিমাম হচ্ছে অ্যাম্প্লিটিউডটা কি হচ্ছে বলো তো? অ্যাম্প্লিটিউডটা যখন তোমার মিনিমাম হচ্ছে, অ্যাম্প্লিটিউডটা যখন তোমার মিনিমাম হচ্ছে তখন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ নোট। এবং এদের প্রত্যেকের যে ডিফারেন্স, পরপর দুটো অ্যান্টিনোট, সাকসেসিভ ইন দ্য সেন্স পরপর, এখানে সাকসেসিভ কথাটা বলা আছে না, মানে পরপর পরপর দুটো নোডের ডিফারেন্স পাই ল্যামডা বাই 2। দেখো অ্যান্টিনোডের ডিফারেন্স অলসো ল্যামডা বাই 2, আর নোডের ডিফারেন্স অলসো ল্যামডা বাই 2, দুটো ক্ষেত্রে কিন্তু সেম। এবং নোটটা দেখো যেহেতু মিনিমাম পজিশন, ওই ক্ষেত্রে কিন্তু এর কোনো ডিসপ্লেসমেন্ট ঘটছে না। তুমি যদি ভালো করে খেয়াল করো, তুমি পয়েন্টগুলোকে খেয়াল করো, এই যে এই পয়েন্টগুলো, এগুলোর কোনো ডিসপ্লেসমেন্ট নেই, মিনিমাম পজিশন, ওই কারণে এগুলো কিন্তু মিনিমাম পজিশন। এই পজিশনগুলোকে কিন্তু তোমার নোট বলা হচ্ছে। এই পজিশনগুলোকে কি বলা হচ্ছে বলো তো? নোট বলা হচ্ছে। এই পজিশনগুলো আমি এই ডায়াগ্রামটাতে ড্র করেছি, এগুলোকে কিন্তু মিনিমাম পজিশন, তাহলে এগুলোকে নোট বলা হচ্ছে। আর এই যে উপরের দিকে উঠে যাচ্ছে দেখো, এই যে এইগুলো এইখানে আবার এইখানে আসছে, আবার এখানে আসছে, আবার দেখো এখানে আসছে, আবার এখানে আসছে, এগুলোকে কিন্তু আমি অ্যান্টিনোট বলবো। বোঝা গেল অ্যান্টিনোট এবং নোট ব্যাপারটা? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমি দুটো প্রবলেম করব। প্রবলেমগুলো দেখো। কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে? কোশ্চেন নাম্বার 1-এ তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার কাছে একটা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন দিয়েছে। ভালো কথা, আমার কাছে স্টেশনারি ওয়েভের ইকুয়েশন দেওয়া আছে। এই স্টেশনারি ওয়েভ, আর এটা স্টেশনারি ওয়েভ কেন কি? দেখো সাইনের ফাংশন দেওয়া আছে, একটা কসের ফাংশন দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, তুমি দেখতে পারবে। আমাকে জিজ্ঞাসা করেছে অ্যাম্প্লিটিউড বের করো, বার করছি। আরেকটা বের করো ভেলোসিটি। অ্যাম্প্লিটিউড বের করতে বলেছে, ভেলোসিটি বের করতে বলেছে, আর একটা জিনিস জিজ্ঞাসা করেছে যে ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজেসেন্ট নোড, মানে দুটো অ্যাডজেসেন্ট, মানে পরপর দুটো নোডের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কতটা সেটা বের করতে বলেছে। ভালো কথা। দেখো আমি যেটা জানি, আমার কাছে এখানে ইকুয়েশনটা দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু 4
cos pi x by 3 and sin 40 pi into t, তাই তো? এবার দেখো এটাকে আমি ইজিলি সলভ করতে পারবো, আমি এটাকে কম্পেয়ার করব আমার ইকুয়েশনের সাথে। আমরা কি জানি, আমাদের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে y is equals to 2a cos kx sin ওমেগা টি, এটা আমাদের ইকুয়েশন। দেখো এটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি এখান থেকে সলিউশন বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না, দেখো তো, যে আমরা এখান থেকে লিখতে পারি 2a is equals to 4. This is implies that a is equals to 2. a মানে কি অ্যামপ্লিটিউড, তাহলে আমি এখান থেকে কিন্তু অলরেডি অ্যান্সার একটা পেয়ে গেলাম, অ্যামপ্লিটিউডটা আমি কিন্তু পেয়ে গেলাম, অ্যামপ্লিটিউড is equals to 2 সেন্টিমিটার। বোঝা গেল, অ্যামপ্লিটিউড কিন্তু আমি পেয়ে গেলাম। এবারে আমি চলে যাচ্ছি তোমার পরের জন্য ভেলোসিটি। ভেলোসিটি বের করার আগে আমি চলে যাচ্ছি একটু কে ওমেগা এগুলোর ভ্যালু বের করে নেই। দেখো কে এক্স মানে আমি কি লিখতে পারি, কে এক্স মানে আমি লিখতে পারি পাই এক্স বাই 3। এখান থেকে দেখো এক্স এক্স সিম্পলিফাই করে দিতে পারবে এক্স এক্স। এখানে কে এর ভ্যালু আমি কি লিখতে পারি 2 পাই বাই ল্যামডা। দেখো এগুলো খুবই সহজ, অ্যাকচুয়ালি আমি এখানে সময় লাগছে কেন, আমি কি বলে বলে তোমাকে এখানে করতে হচ্ছে তাই, নাহলে এগুলো খুবই সহজ। দেখো এই পাই আর এই পাই কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি আলটিমেটলি ল্যামডার ভ্যালুটা পেয়ে যাচ্ছে। ল্যামডার ভ্যালু কত 3, ল্যামডার ভ্যালু 3 পেলে তুমি ল্যামডার ভ্যালু 3 পেলে। আচ্ছা তারপরে আর কিসের ভ্যালু বের করতে পারবো, ওমেগার ভ্যালু বের করতে পারবো। চলো ওমেগার ভ্যালু বের করা যাক। এবারে আমরা পরপর কিন্তু একটা একটা করে প্রত্যেকটার ভ্যালু বের করবো। এবার আমি ওমেগার ভ্যালুটা বের করবো। দেখো এবারে আমি ওমেগার ভ্যালুটা বের করবো। ওমেগা টি ইকুয়ালস টু কি লেখা আছে এখানে 40 পাই ইন্টু টি। দেখো ওমেগা টি এখান থেকে আমি ওমেগার ভ্যালু বের করে দিতে পারি না, দেখো তো এখানে ইমপ্লাইজ করছে ওমেগা ইকুয়ালস টু 40 পাই। আবার আমরা জানি, ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু প্রত্যেকে জানি কি জানি বলো তো, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি 40 পাই, ওমেগার জায়গায় বসিয়ে দিলাম, তাই না? তাহলে এটা ইমপ্লাইজ করবে কেটে দাও, এটা দিয়ে এটাকে কেটে দাও, তাহলে কি হবে 20। তাহলে আমার যে ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম সেটা কিন্তু 20 পেলাম, 20 হার্জ। বোঝা গেল, আমি ফ্রিকোয়েন্সিটাও পেলাম। এইবারে দেখো আমি ভেলোসিটির দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমি কিন্তু ভেলোসিটির দিকে এগিয়ে যাচ্ছি। ভেলোসিটিটা কি হবে, এখানে ভেলোসিটিটা বের করব। ভেলোসিটি ইন দ্য সেন্স ভি মানে কি আমরা জানি ভি ইন্টু ল্যামডা ইন্টু এফ। ইমপ্লাইজ করছে দেখো ভি মানে ল্যামডার ভ্যালু তুমি অলরেডি পেয়ে গেছো। এখানে ল্যামডার ভ্যালু আমি যেটা লিখেছি এটা 6 হবে, তাই না? 2 ইন্টু 3, ওখানে 2টাকে আমি মিস করে গেছি, তাহলে 2 ইন্টু 3 ইন দ্য সেন্স এটা হচ্ছে 6। তাহলে এখান থেকে আমি বলতে পারি ল্যামডার ভ্যালু 6 আর এফ এর ভ্যালু তুমি 20 পেয়েছো। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে কি পেয়ে যাচ্ছি 120, ইমপ্লাইজ করছে ভি। তাহলে দ্যাট ইজ ইমপ্লাইজ আওয়ার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু 120 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি পেয়ে গেলাম আমি। আমাকে অ্যামপ্লিটিউড বের করতে বলেছিল, ভেলোসিটি বের করতে বলেছিল, আমি পেয়ে গেছি। আমাকে এবার ওই ডিস্টেন্সটা বের করতে হবে। ঠিক আছে, আমি ডিস্টেন্সটা একটু বের করে নিই। আমাকে যেহেতু ডিস্টেন্সটা বের করতে বলেছে স্পেশালি, তাহলে আমরা এখন বের করছি ডিস্টেন্স বিটুইন অ্যাডজেসেন্ট মানে পাশাপাশি, বুঝলে তো, অ্যাডজেসেন্ট নোড। ফর্মুলা আমরা কি জানি বলতো, ল্যামডা বাই 2। ল্যামডার ভ্যালু কত পেয়েছো 6, তাহলে 6/2 আলটিমেটলি এখান থেকে কি পেয়ে যাবে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো প্রত্যেকটার অ্যান্সার কিন্তু আমি এখানে স্টেপ ওয়াইজ করে দিলাম। ওরা আমার যতটুকু চেয়েছিল ততটুকু অ্যান্সার দিলাম, বাদ বাকিগুলো আমি করে নিলাম এখানে। ওকে, চলো লাস্ট একটা কোশ্চেন নাম্বার 2। জিজ্ঞাসা করা হয়েছে এখানে যে ফেজ ডিফারেন্সটা, আবার একটা তোমার হচ্ছে স্টেশনারি ওয়েভের ইকুয়েশন দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। আমার স্টেশনারি ওয়েভ যাওয়া আছে ইন এ স্টেশনারি ওয়েভ, আর এখানে দেখো স্টেশনারি ওয়েভ মানে সাইন এবং কসের ফাংশন থাকতে বাধ্য। বলেছে তুমি ফেজ ডিফারেন্স বের করো, ফেজ ডিফারেন্স বের করতে বলেছে কোন কোন পয়েন্টে,
তোমার যখন এক্স ইকুয়ালস টু 1 তখন যে ওয়েভের যে ডিসপ্লেসমেন্টটা হবে, আর এক্স ইকুয়ালস টু 2 সেন্টিমিটারে ওয়েভের যে ডিসপ্লেসমেন্টটা হবে, সেক্ষেত্রে ফেজ ডিফারেন্সটা কত হবে, এটা আমি গ্রাফের মাধ্যমে করার চেষ্টা করব। দেখো এখানে প্রথমে আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে যে y ইজ ইকুয়ালস টু 10 cos 4 pi x বাই 5, এটা দেওয়া আছে, তাই তো। আরেকটা দেওয়া আছে সাইন 10 pi t, আরেকটা দেওয়া আছে তোমার সাইন 10 pi t। ভালো কথা। দেখো আমরা কি ইকুয়েশন জেনেছিলাম, সেই ইকুয়েশনটা আবার নেব। আমরা জেনেছিলাম যে y ইজ ইকুয়ালস টু 2a cos kx and sin ওমেগা টি, তাই তো। এখান থেকে দেখো আমি কম্পেয়ার করতে পারবো। কম্পেয়ার যদি আমি করি, এখান থেকে যদি আমি কম্পেয়ার করি, আমার এর ভ্যালু আর দরকার নেই, আমি এর ভ্যালু দিকে যাচ্ছি না, আমি কে এর ভ্যালু, কারণ আমার ল্যামডা দরকার, ওয়েভ লেন্থ দরকার। তাহলে কে এক্স ইকুয়ালস টু আমি এখান থেকে লিখতে পারবো না, দেখো তো 4 পাই এক্স বাই 5। এখান থেকে আমি দেখো কে এর ভ্যালুটা জানি, কে এর ভ্যালু মানে কত, 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা। আর এখানে এক্স এক্স অলরেডি আমি সিম্পলিফাই করে দিয়েছি, ইকুয়ালস টু এখানে কি হবে 2 পাই বাই 4 পাই বাই 5। দেখো তো এখান থেকে সিম্পলিফাই করে দাও, এটা কেটে কেটে দেখো 2 হবে। আলটিমেটলি তুমি এখান থেকে পেয়ে যাবে যেটা, যে ল্যামডা ইজ ইকুয়ালস টু 5/2, 5/2 ইন দ্য সেন্স 2.50, তাই তো। ওয়েভ লেন্থটা তুমি পেয়ে গেলে। এবার দেখো তুমি ল্যামডা পেয়েছো, তার মানে তুমি লুপ লেন্থ বের করতে পারবে, প্রত্যেকটার জন্য লুপ লেন্থ বের করতে পারবে। তাহলে আমি এবার লুপ লেন্থটা বের করব। লুপ লেন্থ, লুপটা কি তোমাকে আমি বলার চেষ্টা করবো এখনই। ল্যামডা বাই 2, লুপ লেন্থ ইন দ্য সেন্স ল্যামডা বাই 2, ল্যামডা ইন দ্য সেন্স 2.50 পেয়েছি বাই 2। তাহলে এখান থেকে তুমি যদি লুপের যে লেন্থটা পেলে 1.25, প্রত্যেকটা লুপের যে লেন্থটা সেটা হচ্ছে 1.25। এইবারে আমি চলে যাচ্ছি আমার মেন। ধরো এখান থেকে তুমি, এটা হচ্ছে তোমার সোর্স, এইখান থেকে তোমার একটা ওয়েভ ক্রিয়েট হয়েছে, এইভাবে কিন্তু ওয়েভটা চলে যাচ্ছে। চলে যাচ্ছে, তাই তো। এটা যেহেতু আমাদের স্টেশনারি ওয়েভ, তাহলে এখানে অবশ্যই একটা লুপ কিন্তু ক্রিয়েট হবে, এখানে অবশ্যই একটা লুপ ক্রিয়েট হবে। এই যে দেখো একটা করে লুপ ক্রিয়েট করে যাচ্ছে, বুঝতে পারছো আমি লুপটা কি বলতে চাইছি। এগুলো আরো এক্সাক্ট হবে ড্র করলে, সুন্দর করে ড্র করলে। এগুলো এক একটা করে লুপ কিন্তু ক্রিয়েট করে করে এগিয়ে যাচ্ছে, বোঝা গেল। এক একটা কিন্তু লুপ ক্রিয়েট করে করে এগিয়ে গেল, বোঝা গেল। এরকম আসবে। এখানে কিন্তু আরো একটু এগিয়ে যাবে, তাই না। এখানে জাস্ট আমি তোমাকে লুপটা বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু লুপগুলো যাবে। তুমি ভালো করে খেয়াল করো, এখানে তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে বিষয়টা একদম ক্লিয়ারলি, যে এইখানে এইটা এবং এখান থেকে এইটা, এই পুরোটা কি একটা সাইকেল কমপ্লিট করেছে। এইখান থেকে যে এই সাইকেলটা, এটা পুরো একটা সাইকেল, সেটাকে কি বলা হয়, ল্যামডা। এই ল্যামডার ভ্যালুটা কত, 2.50। এবং এইখান থেকে ধরো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একটা লুপ কমপ্লিট, প্রত্যেকটা লুপ। এইখান থেকে এই যে লুপটা কমপ্লিট করেছে, এই যে লুপটা কমপ্লিট করেছে, এই যে লুপটা কমপ্লিট করেছে, এই লুপটার লেন্থ কত বলা আছে, ল্যামডা বাই 2। প্রত্যেকটা লুপের লেন্থ হচ্ছে ল্যামডা বাই 2। এখানে কত 1.25, যার ভ্যালুটা হচ্ছে 1.25। এখানে এই ক্ষেত্রে আমার 1.25 পেয়ে যাচ্ছে। এবার দেখো তুমি এখানে 1.25 পেলে, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা নিশ্চয়ই 1.25। আর এই ক্ষেত্রে এই যে পয়েন্টটা তুমি দেখছো, এই যে পয়েন্টটা, এটা নিশ্চয়ই 2.5, কেন কি এটা লাস্ট পয়েন্ট 2.50, ভালো করে খেয়াল করো। আর এই পয়েন্টটা যে দেখছো, এই যে এই পয়েন্টটা, এইটা বিগিনিং, তার মানে এটা 0, তাই তো, এটা 0 পয়েন্ট। ভালো করে তুমি যদি খেয়াল করো, আমাকে বের করতে বলেছে 1 এবং 2 এর জন্য, আমাকে বের করতে বলেছে কিসের জন্য, 1 এবং 2 এর জন্য।
আমি যদি বের করতে চাই 1, তার মানে এখানে 1.25 এর আগে আসবে, এরকম জায়গাতে আসবে 1টা, এইরকম জায়গাতে আসবে 1টা, এখান থেকে এসে এদিকে নিচে নেমে যাবে। তারপরে আবার ধরো 2টা কি, এটা তাহলে 2.5 এর আগে, 50 আগে হবে, এরকম জায়গাতে থাকবে, এখান থেকে এরকম বেরিয়ে যাবে। তাহলে ভালো করে খেয়াল করো, একটা ওয়েভ এরকম ভাবে নিচের দিকে নামছে, আর একটা ওয়েভ এরকম ভাবে যাচ্ছে। তোমাদের হয়তো তোমাদের এরকম মনে আছে, আমি এরকম একটা ওয়েভের কথা বলেছিলাম। আবার ধরো একটা ওয়েভ এরকম, এক্ষেত্রে ফেজ ডিফারেন্সটা কত মনে আছে? এরকম যদি হয়, এক্ষেত্রে ফেজ ডিফারেন্সটা তোমার কিন্তু 180 ডিগ্রি ছিল, হয়তো প্রত্যেকের মনে আছে সেটা। এই ক্ষেত্রে এইদিকে যাচ্ছিল ভি বেগে, এবং এই সাইডে এগিয়ে আসছিল ওই একই রকম ভি বেগে। সেই ক্ষেত্রে আমাদের যে ফাই হয়েছিল কত বলো তো, পাই, তাই না? তাহলে একইভাবে দেখো এখানে কিন্তু লুপ ক্রিয়েট হচ্ছে, তাই না? লুপ ক্রিয়েট হচ্ছে, এবং একে অপরের এরকম এরকম একটা ডাইরেকশন ক্রিয়েট হয়েছে, এরকম একটা ডাইরেকশন ক্রিয়েট হয়েছে আমাদের এই প্রবলেমটার জন্য অ্যাকর্ডিং টু রেঞ্জ। তাহলে এরকম ডাইরেকশন যদি ক্রিয়েট হয়, তাহলে আমাদের ফেজ ডিফারেন্স কত হবে? পাই, 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমাদের 180 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। এগুলো তো হবেই না, কারণ জিরো এবং পাই ছাড়া এগুলো হবেই না কোনোভাবে, তাই না? আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম। তো এইভাবে আমাদের স্টেশনারি ওয়েব থেকে ছোট ছোট কোশ্চেন আসতে পারে, তো সেগুলোকে আমরা কভার করার চেষ্টা করলাম। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।